How are you, my dear students? আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের আমি আলোচনা করব সেটা হলো সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের আমি একটা জিনিস বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট সরকার কর্তৃক যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে এবং নেওয়া হচ্ছে আগামী ক্লাসে তোমাদের ইংরেজি বিষয়ের উপরে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে তার উপরে আমি অল্প কিছু কথা বলবো। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শুনবে এবং সবাই খাতা কলম নিয়ে একটু বসো, পাশে বইটা রাখো। তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ক্লাস 7-এর ইংলিশ ইউনিট 6 থেকে দেওয়া হয়েছে। ইউনিট 6 এখানে তোমার লেসন 1, 4 এবং 5 ফ্রম 3 লেসন, 3টা লেসন থেকে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। এত ঘাবড়ে যাওয়ার বা এত ভয় পাওয়ার কিছু নেই। তোমরা একটু মনোযোগ সহকারে আমার কথা শোনো, তাহলেই তোমাদের সহজ হয়ে যাবে। যেমন এখানে লেখা আছে, আমরা তাহলে বের করি প্রথম ইউনিট 6-এর লেসন 1। ইউনিট 6 লেসন 1, সেটা হচ্ছে তোমার এ ডে ইন জিসাস লাইফ, 54 পৃষ্ঠা। বের করতে পেরেছো সবাই? ওপেন ইউর বুক অ্যাট পেজ 54, 54 পৃষ্ঠা। এ ডে ইন জিসাস লাইফ মানে জিসানের দৈনন্দিন জীবন। এখানে লেখা আছে, রিড দি লেসন 1 অন এ ডে ইন জিসাস লাইফ, পেজ নং 54, অ্যান্ড মেক এ ডেইলি রুটিন অ্যাকর্ডিংলি ফর ইউর ওন। এই কথাটাকে বুঝতে পেরেছো কিনা? দ্যাট মিনস ইউ will make your daily routine you will make your daily routine according to Jesus. That means জিসানের রুটিন অনুসারে তুমি একটা নিজের রুটিন তৈরি করবে তোমার নিজের জন্য। মেক এ ডেইলি রুটিন অ্যাকর্ডিংলি ফর ইউর ওন। Now try to follow your routine completely for the next 3 days without any gap. এখন যে রুটিনটা তুমি তৈরি করলে সেই রুটিনটা কোনো প্রকার গেফ ছাড়া, কোনো প্রকার বিরতি ছাড়া বা গেফ দেওয়া ছাড়া, রুটিনে যেন কোনো প্রকার গেফ না থাকে, কোনো প্রকার গ্যাপ যেন না পড়ে, অর্থাৎ রুটিনটা যেন ঠিকমতো অনুসরণ করা হয়। এইভাবে তুমি আগামী 3 দিন পরবর্তী 3 দিন তুমি এটা ফলো করার চেষ্টা করো। আফটার 3 days রাইট অন ইউর নোট শিট বা এক্সারসাইজ বুক। 3 দিন পর তোমার নোট খাতায় এটা লিখবে, হোয়াট ইউ হ্যাভ রিয়েলি ডান ফর দিস 3 days, মানে এই 3 দিনের জন্য তুমি কি করেছো, প্রকৃতপক্ষে তুমি কি করেছো, কি কি কমপ্লিট করেছো। অ্যান্ড মেনশন হুইচ পোর্শন অফ দি রুটিন ইউ কুড নট কমপ্লিট ফুলি উইথ প্র্যাকটিক্যাল রিজনস। এবং এখানে উল্লেখ করো যে রুটিনের কোন কোন অংশগুলো তুমি কমপ্লিট করতে পারোনি, বিভিন্ন বাস্তব কারণে কমপ্লিট করতে পারোনি। তাহলে এইগুলো একটা প্রথম অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে তোমার এ ডে ইন জিসাস লাইফ থেকে। তাহলে আমরা এখন, তোমরা সবাই বই নিয়ে আছো তাই না? এখন তোমরা সবাই বইটা দেখো, লেসন 1 এ ডে ইন জিসাস লাইফ। এই লেসনটা একটু সবাই দেখো, 2 মিনিট সবাই একটু লেসনটা দেখো এবং সাইলেন্টলি পড়ো, পড়ে বোঝার চেষ্টা করো। ইউ মাস্ট রিড দি লেসন সাইলেন্টলি। আচ্ছা, সবাই পড়েছ? দেখো এখানে কি লেখা আছে, 6:30 AM ওয়েক আপ, মানে জিসান
6:30টার সময় ঘুম থেকে জেগে উঠে। এটা হলো জিসানের রুটিন। এখন এ অনুসারে তুমি একটা রুটিন করবে। 7 ব্রেকফাস্ট, 7টার সময় সে নাস্তা করে। 8:30 AM to 3 PM স্কুল, মানে 8:30 থেকে 3টা পর্যন্ত সে স্কুলে থাকে। 4 PM 5 PM এই 1 ঘন্টা তার ফ্রি টাইম থাকে, অবসর সময় থাকে। অর্থাৎ 3টার সময় তার স্কুল শেষ, সে বাড়িতে এসে পড়লো। বাড়িতে এসে পড়ার পরে 4টা থেকে 5টা পর্যন্ত তার বিরতি। 5 PM to 6 PM 5টা থেকে 6টা স্টাডি উইথ ম্যাথ সায়েন্স টিচার, অর্থাৎ সে গণিত বিজ্ঞান শিক্ষকের কাছে সে পড়ে 5টা থেকে 6টা। 6:15 PM to 7:15 PM, এখানে লেখাটা বোঝা যাচ্ছে না। স্টাডি উইথ সোশ্যাল সায়েন্স টিচার, অর্থাৎ সামাজিক বিজ্ঞান টিচারের কাছে সে পড়াশোনা করে। 7:30 to 8:30 7:30 থেকে 8:30 পর্যন্ত হোমওয়ার্ক, সে বাড়ির কাজ করে। অ্যান্ড 8:30 সাপার, মানে 8:30টার সময় রাতের খাবার খায়। অ্যান্ড 9 to 10 টিভি, 9টা থেকে 10টা পর্যন্ত সে টিভি দেখে। অ্যান্ড 10:30 গো টু বেড, সে বিছানায় শুতে যায়। এ হলো জিসানের রুটিন। এখন তুমি এই অনুযায়ী তোমার নিজের জন্য একটা রুটিন তৈরি করবে। তোমার নিজের রুটিনটা এরকমও হতে পারে, আবার এর চেয়ে তোমার ভিন্নও হতে পারে। মনে করো সাপোজ ইউর স্কুল স্টার্টস অ্যাট 10 AM or 10:30 or 11, তো সেই ক্ষেত্রে তোমার রুটিনটা কিন্তু ভিন্ন হবে, আলাদা হবে। ঠিক আছে? সেক্ষেত্রে এখানে যে হোমওয়ার্কটা দেওয়া আছে সন্ধ্যা 7:30 থেকে 8:30, সেটা হয়ে যাবে সকালে। স্কুলের কাজটা তুমি করলে সকালে পড়াশোনা করলে, ঠিক আছে? আবার এখানে তুমি স্কুল থেকে, এখানে দেওয়া আছে 3 PM, মানে 3টায় ছুটি হয়। যদি স্কুল শুরু হয় 10টায় বা 11টায়, তাহলে ছুটি হবে 4টায় বা 4:30টায় ছুটি হবে। সেক্ষেত্রে রুটিনটা একটু চেঞ্জ হবে। তুমি স্কুল থেকে আসার পরে তুমি একটু বাড়িতে কাজ করলে। সাপোজ ইউ ওয়ার্ক ইন দি গার্ডেন, ঠিক আছে? আরও বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে, তুমি এটা করলে। এভাবে তুমি নিজের জন্য একটা রুটিন তৈরি করবে। এই গেল একটা। এটা পারবে তো সবাই? একবার সহজ। আচ্ছা, তারপরে হচ্ছে নাও ট্রাই টু ফলো ইউর রুটিন কমপ্লিটলি ফর দি নেক্সট 3 days। এখন এই রুটিনটা তুমি যে তৈরি করলে, এটা কি তুমি ফলো করতে পারছো না পারছো, এটা তুমি আগে ট্রাই করবে, চেষ্টা করবে। তো চেষ্টা করার জন্য তোমার কী করতে হবে? তোমাকে দেখতে হবে যে আমি কি রুটিনটা ফলো করতে পারি কি না। সেক্ষেত্রে তুমি আগামী 3 দিনের জন্য তুমি রুটিনটা ফলো করার চেষ্টা করলে, কিন্তু তারপরে কি লেখা আছে? আফটার 3 days রাইট অন ইউর নোট শিট এক্সারসাইজ বুক হোয়াট ইউ হ্যাভ রিয়েলি ডান ফর দিস 3 days অ্যান্ড মেনশন হুইচ পোর্শন অফ দি রুটিন ইউ কুড নট কমপ্লিট ফুলি উইথ প্র্যাকটিক্যাল রিজন। অর্থাৎ তুমি রুটিনের কোন কোন অংশগুলো কোন সময়, অর্থাৎ সাপোজ ধরো যে স্কুলে যাওয়ার আগে 1 ঘন্টা তোমার বাড়ির কাজ করার কথা, তোমাকে হোমওয়ার্ক করার কথা, তুমি হোমওয়ার্ক কমপ্লিট করতে পারলে না। এখন কেন তুমি হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারলে না, কারণটা কি, সেটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে যে রুটিনের এই অংশটুকু আমি কমপ্লিট করতে পারিনি। ধরো তুমি স্কুল থেকে বাড়িতে আসার পরে তোমার 1 ঘন্টা বাগানে কাজ করার কথা, তোমার বাগানে বা 1 ঘন্টা তোমার খেলাধুলা করার কথা বা অন্য কিছু করার কথা, তুমি করতে পারলে না। কেন করতে পারলে না সেটা তুমি এখানে লিখবে যে কী কারণে, কোন কারণে তুমি এটা করতে পারোনি। এখানে একটা কথা হতে পারে যে অন অ্যাকাউন্ট অফ ইলনেস হতে পারে, ঠিক আছে? সাপোজ I could not complete those portion বা দ্যাট পোর্শন, রুটিনের সেই ভাগটা বা ওই ভাগটা আমি কমপ্লিট করতে পারিনি। কেন কমপ্লিট করতে পারিনি? অন অ্যাকাউন্ট অফ মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে।
ঠিক আছে, অথবা ফর গোয়িং টু মার্কেট, ফর গোয়িং টু দি মার্কেট, ক্লিয়ার? ফর গোয়িং টু সি মাই রিলেটিভস, ফর গোয়িং টু সি মাই রিলেটিভস, ফর গোয়িং টু ভিজিট মাই রিলেটিভস, আমার আত্মীয়দেরকে দেখতে যাওয়ার জন্য আমি পারিনি কমপ্লিট করতে। এভাবে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে। তাহলে সবাই কি বুঝতে পেরেছ? আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, নাও এখন লেসন 1 শেষ। লেসন 4-এ আছে ট্রাভেলিং বাই ট্রেন। লেসন 4 আমরা দেখি একটু। লেসন 4 ট্রাভেলিং বাই ট্রেন। হ্যাঁ, এখানে ট্রাভেলিং বাই ট্রেন, এখানে তোমার লেসন 4-এ কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো দেখবে। এখানে কিছু ওই টিক দি বেস্ট আনসার দেওয়া আছে, এগুলো দেখবে। আর ট্রাভেলিং বাই ট্রেন এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা মনোযোগ সহকারে বাংলা সহ তোমরা প্যাসেজটা বোঝার চেষ্টা করবে। তারপরে এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, দেখো। ডিড ইউ হ্যাভ অ্যানি এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন? ডিড ইউ হ্যাভ অ্যানি এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন? একান্ত অনলি ফর ইউ, মানে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এখানে যে ডিড ইউ হ্যাভ অ্যানি এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন? তোমরা কি কখনো ট্রেনে চড়েছ? হয়তো কেউ কেউ ট্রেনে উঠেছ, কেউ কেউ উঠোনি, তাই না? তো এখন দেখো এখানে দেওয়া আছে যে ডিড ইউ হ্যাভ অ্যানি এক্সপিরিয়েন্স অন জার্নি বাই ট্রেন। জার্নি বাই ট্রেনে মানে রেল ভ্রমণে তোমার কি কোনো অভিজ্ঞতা আছে, ছিল? রেল ভ্রমণে তোমার কি কোনো অভিজ্ঞতা ছিল? ইফ ইয়েস, হাউ ওয়াজ ইট? যদি হাওয়ে থাকে তাহলে সেটা কী অভিজ্ঞতা ছিল? রাইট 5 or 6 সেন্টেন্স অন ইট। আবার দেওয়া আছে ইফ নো, যদি না থাকে, হুইচ জার্নি ডিড ইউ হ্যাভ অ্যান্ড হাউ ওয়াজ ইট? কোন ভ্রমণটা তুমি করেছ এবং সেটা কেমন ছিল? রাইট 5-6 সেন্টেন্স অন ইট। ইয়েস হলেও 5টা বা 6টা সেন্টেন্স তোমাকে লিখতে হবে, নো হলেও 5টা বা 6টা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। ভয়ের কোনো কারণ নেই। এখানে দেখো যদি এখানে ইয়েস হয়ে থাকে, যদি এখানে ইয়েস হয়ে থাকে মানে ইয়েস হয়ে থাকলে এখানে তোমার কয়েকটা প্রশ্ন আমি এখানে বোর্ডে লিখে দিচ্ছি, এগুলো অনুসরণ করবে, তাহলেই তোমরা এই 5 লাইনে তোমরা লিখতে পারবে। ধরো যদি ইয়েস হয়, ইফ ইয়েস, যদি ইয়েস হয় যে হ্যাঁ আমি রেল ভ্রমণ করেছি, তাহলে সেটা কেমন ছিল? হাউ ওয়াজ ইট, মানে তোমার কাছে সেটা কেমন ছিল? হাউ ওয়াজ ইট। আরেকটা হতে পারে তোমার, হাউ ডিড ইউ এনজয় ইট, তুমি কেমন এটা উপভোগ করেছিলে? হাউ ডিড ইউ এনজয় ইট, তুমি এটা কেমন উপভোগ করেছিলে? হাউ ডিড ইউ এনজয় ইট। আরেকটা হতে পারে হু ওয়্যার উইথ ইউ ইন দি জার্নি, মানে তোমার ভ্রমণে তোমার সাথে কে কে ছিল? হু ওয়্যার উইথ ইউ ইন দি জার্নি। হু ওয়্যার উইথ ইউ ইন দি জার্নি, ভ্রমণে তোমার সাথে কে কে ছিল। আরেকটা হতে পারে যেমন হাউ ওয়াজ দি ট্রেন, রেলগাড়িটি কেমন ছিল? হাউ ওয়াজ দি ট্রেন, হাউ ওয়াজ দি ট্রেন, হাউ ওয়াজ দি ট্রেন, রেলগাড়িটি কেমন ছিল? হাউ ওয়াজ দি ট্রেন। আরেকটা হতে পারে এখানে হোয়ার ডিড ইউ গো বাই ট্রেন, তুমি ট্রেনে করে কোথায় গিয়েছিলে? হোয়ার, এখানে ওয়ার দি, হোয়ার ওয়ার ইউ গোয়িং বাই ট্রেন, মানে তুমি ট্রেনে করে কোথায় যাচ্ছিলে? হোয়ার ওয়ার ইউ গোয়িং বাই ট্রেন,
তুমি ট্রেনে করে কোথায় যাচ্ছিলে। তাহলে এখানে কি বলা হয়েছে যে রাইট, ইফ ইয়েস রাইট 5 or 6 সেন্টেন্স। তোমরা ইয়েস দিবে, ইয়েস দিলেই সেটা সহজ হবে। আর নো যদি দাও তাহলে কোন ভ্রমণ তুমি করেছো সেটা উল্লেখ করতে হবে। হয়তো রেল ভ্রমণ না হয়ে বাস ভ্রমণ হতে পারে, জার্নি বাই বাস, জার্নি বাই বোট, সেক্ষেত্রে তুমি সেটাই তুলে ধরবে। আর ইউ ক্লিয়ার? আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো তাহলে অ্যাসাইনমেন্ট সবাই তো বুঝতে পেরেছ, তাই না? আচ্ছা, না বুঝতে পারলেও তোমরা আমার কাছে ফোনে কথা বলতে পারবে। আমার ফোন নাম্বার সবার কাছে আছে, তোমাদের সবার কাছে আমার ফোন নাম্বার রয়েছে। তোমরা ফোনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে, আমি তোমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্থতা কামনা করে আমি আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম। থ্যাংক ইউ।